আজকের ভিডিওতে সকলকে স্বাগতম ও শুভেচ্ছা। এই ভিডিওটিতে বিবিএ তৃতীয় বর্ষের কস্ট অ্যাকাউন্টিং বইয়ের চতুর্থ অধ্যায় ম্যাটেরিয়াল অধ্যায় হতে এনইউ বিবিএ অনার্স থার্ড ইয়ার অ্যাকাউন্টিং 2015 সালে আসা একটি অঙ্ক সমাধান করা হয়েছে। প্রশ্নটি হচ্ছে টু কম্পোনেন্টস এ অ্যান্ড বি আর ইউজড অ্যাজ ফলোস। দুটো উপাদান এ এবং বি নিম্নোক্তভাবে ব্যবহৃত হয়। নর্মাল ইউজেস 150 ইউনিটস পার উইক ইচ, মিনিমাম ইউজেস 75 ইউনিটস পার উইক ইচ, maximum uses 225 units per week each. Reorder quantity হচ্ছে 900 units, B হচ্ছে 1500 units, আর reorder period হচ্ছে 4 to 6 weeks, B এর জন্য হচ্ছে 2 to 4 weeks। তাহলে ক্ষেত্রে যে তথ্যগুলো আছে, নর্মাল ইউজেস হচ্ছে প্রতি সপ্তাহে 150 একক, মিনিমাম ইউজেস হচ্ছে প্রতি সপ্তাহে 75 একক, ম্যাক্সিমাম ইউজেস হচ্ছে প্রতি সপ্তাহে 225 একক, আবার রিঅর্ডার কোয়ান্টিটি এর জন্য হচ্ছে 900 একক, বির জন্য হচ্ছে 1500 একক, রিঅর্ডার পিরিয়ড এর জন্য হচ্ছে 4 to 6 উইক, বির জন্য হচ্ছে 2 to 4 উইক। এই ইনফরমেশনগুলো রয়েছে। এই ইনফরমেশনগুলোর আওতায় ক্যালকুলেট দুটি রিকোয়ার্ড। এক নম্বর রিকোয়ার্ড হচ্ছে রিঅর্ডার লেভেল, আর 2 নম্বর রিকোয়ার্ড হচ্ছে মিনিমাম লেভেল। এই দুটি কাজ সম্পন্ন করতে হবে। প্রথমে রিকোয়ার্ড 1 রিঅর্ডার লেভেল সম্পন্ন করা হয়েছে। রিঅর্ডার লেভেলের যে সূত্রটি হচ্ছে ম্যাক্সিমাম ইউসেজ গুণ ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড, অর্থাৎ ম্যাক্সিমাম ইউসেজকে ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড দিয়ে গুণ করলে রিঅর্ডার লেভেলের মানটি বের হয়ে আসবে। এক্ষেত্রে যেহেতু দুটি কম্পোনেন্ট, তাই এ এবং বি আলাদা আলাদা করতে হবে। তাহলে এর জন্য যদি দেখি, এক্ষেত্রে ম্যাক্সিমাম ইউসেজ একটি আছে, এটি এ এবং বি দুইটার জন্য প্রযোজ্য হবে, তাহলে 225 ইউনিট। আবার রিঅর্ডার পিরিয়ড এর জন্য হচ্ছে 4 to 6 উইক। এখানে সর্বনিম্ন মিনিমাম হচ্ছে 4 সপ্তাহ, সর্বোচ্চ হচ্ছে 6 সপ্তাহ। আমাদের দরকার হচ্ছে ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড, তাহলে সেটি হবে 6। 225কে 6 দিয়ে গুণ করলে এর রিঅর্ডার লেভেল হচ্ছে 1350 ইউনিট। একইভাবে বির জন্য বের করলে বির ম্যাক্সিমাম ইউসেজ হচ্ছে 225, আবার বির রিঅর্ডার পিরিয়ডের সময় হচ্ছে 2 to 4 উইক। এক্ষেত্রে সর্বনিম্ন হচ্ছে 2 এবং সর্বোচ্চ হচ্ছে 4। তাহলে যেহেতু আমার ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড দরকার, সেটি 4 হবে। 225কে 4 দিয়ে গুণ করলে আসতেছে 900 ইউনিটস, 900 একক। তাহলে এর রিঅর্ডার লেভেল হচ্ছে 1350 একক, বির রিঅর্ডার লেভেল হচ্ছে 900 একক। এরপরে রিকোয়ার্ড 2 ছিল মিনিমাম লেভেল বের করা। মিনিমাম লেভেলের সূত্রটি হচ্ছে রিঅর্ডার লেভেল মাইনাস নর্মাল ইউসেজ গুণ এভারেজ ডেলিভারি পিরিয়ড। এক্ষেত্রেও এ এবং বি দুটার জন্য আলাদা আলাদা বের করতে হবে। প্রথমে এর জন্য বের করা হয়েছে। সূত্রের মধ্যে শুরুতে রয়েছে রিঅর্ডার লেভেল। এর জন্য রিঅর্ডার লেভেল রিকোয়ার্ড 1-এ বের করা আছে, সেটা হচ্ছে 1350 একক। তাহলে রিঅর্ডার লেভেল 1350। এরপরে বিয়োগ, তারপরে রয়েছে হচ্ছে নর্মাল ইউসেজ। নর্মাল ইউসেজ প্রশ্নে উল্লিখিত আছে 150 ইউনিটস, 150 একক। তাহলে নর্মাল ইউসেজ 150। এরপরে লেখা হয়েছে অ্যাভারেজ ডেলিভারি পিরিয়ড। এর জন্য রিঅর্ডার পিরিয়ড বা ডেলিভারি পিরিয়ড হচ্ছে 4 to 6 উইক। এটা থেকে অ্যাভারেজ ডেলিভারি পিরিয়ড বের করতে হলে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 4 এবং 6 যোগ করে 2 দিয়ে ভাগ করা হয়েছে। তাহলে 4 6 যোগ করলে 10, 10কে 2 দিয়ে ভাগ করলে 5, 150কে 5 দিয়ে গুণ করলে 750, 1350 থেকে 750 বিয়োগ করলে 600 ইউনিট। এটা হচ্ছে এর জন্য মিনিমাম লেভেল। আবার একইভাবে বিরটা বের করা হবে। প্রথমে দরকার হচ্ছে বির রিঅর্ডার লেভেল। তাহলে বির রিঅর্ডার লেভেল রিকোয়ার্ড 1-এ বের করা হয়েছে, সেটা হচ্ছে 900 ইউনিটস। তাহলে 900 বিয়োগ, আবার নর্মাল ইউজেস সেটা হচ্ছে 150। আবার বির ডেলিভারি পিরিয়ডটি ছিল 2 to 4, অর্থাৎ 2 থেকে 4 সপ্তাহ। তাই 2 এবং 4 দুইটা যোগ করে অ্যাভারেজ করার জন্য 2 দিয়ে ভাগ করা হয়েছে। তাহলে 2 এবং 4 যোগ করলে 6, 6কে 2 দিয়ে ভাগ করলে 3, 150কে 3 দিয়ে গুণ করলে 450। তাহলে 900 থেকে 450 বিয়োগ করলে আর 450 ইউনিট আসে। এই 450 ইউনিট এটি হচ্ছে বি এর মিনিমাম লেভেল। এই অঙ্কের দুইটি রিকোয়ার্ড ছিল। একটি রিকোয়ার্ড হচ্ছে রিঅর্ডার লেভেল বের করা, আর একটি রিকোয়ার্ড হচ্ছে মিনিমাম লেভেল বের করা। দুটি রিকোয়ার্ডই সম্পন্ন করা হয়েছে।